আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব বিকাশ অ্যাপস ব্যবহার করে সপ্তাহে বা মাসে সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে বিকাশের মাধ্যমে আপনি ডিপিএস করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন। বিকাশ অ্যাপসটি ওপেন হওয়ার পর এখন ক্লিক করবেন সেভিংসে, সেভিংসে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি এখানে তথ্য হালনাগাদ করা না থাকে, আপনি তথ্য হালনাগাদ করে নেবেন। আপনার এনআইডি কার্ড ছবি দিয়ে আপনার বিকাশ অ্যাপসের তথ্য হালনাগাদ করে নেবেন। আরও যদি আপনার তথ্য হালনাগাদ করা থাকে, অটোমেটিক আপনার এই অপশন চলে আসবে। এখানে একটি অপশন পাবেন, নতুন সেভিংস খুলুন। আপনি এই অপশনটিতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দুইটি উপায়ে সেভিংস করতে পারবেন আর ডিপিএস করতে পারবেন। একটা হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক, আর একটা হচ্ছে ইসলামিক ডিপিএস শরিয়া ভিত্তিক। এখন দুটোর মধ্যে আপনি মুনাফা পাবেন, কিন্তু ডিপিএস করলে আপনি ফিক্সড মুনাফা পাবেন এবং ইসলামিক ডিপিএস করলে আপনি লভ্যাংশ থেকে পাবেন। আমি ডিপিএস এ ক্লিক করছি। ক্লিক করার পর একটি অপশন পাবো নিচে, ডিপিএস এর ধরন। আমি এখানে গিয়ে ক্লিক করব, এরোতে গিয়ে ক্লিক করব। ক্লিক করবো বলছে যে আপনি ডিপিএসটি যে করবেন এটা কি সাপ্তাহিক না মাসিক। আমি যদি সাপ্তাহিকে ক্লিক করি, এখানে ক্লিক করব, আর মাসিক হলে নিচেটা ক্লিক করব। তারপর মেয়াদ বেছে নিন, এখানে গিয়ে ক্লিক করব। 6 মাসের ডিপিএস করতে চাচ্ছেন নাকি 12 মাসের ডিপিএস করতে চাচ্ছেন, গিয়ে আপনি মেয়াদে গিয়ে ক্লিক করবেন। যেহেতু আমি 6 মাসের ডিপিএস করবো, সেখানে 6 মাসে গিয়ে ক্লিক করব। তারপর বলছে পরিমাণে গিয়ে আপনি একটি অ্যারো চিহ্ন পাবেন, পরিমাণে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সাপ্তাহিক কত টাকা করে জমা রাখতে চাচ্ছেন, 250 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আমি 250 টাকা করে জমা রাখতে যাচ্ছি, গিয়ে ক্লিক করব। আপনার পছন্দ অনুযায়ী আপনার অ্যামাউন্ট সিলেক্ট করে নেবেন। এরপর নিচে একটি অপশন পাবেন, এগিয়ে জানি, গিয়ে অপশন দিয়ে ক্লিক করবেন। গিয়ে ক্লিক করার পর আপনি 3টি প্রতিষ্ঠান পাওয়া গিয়েছে বিকাশ এর মাধ্যমে, যেমন আইডিএলসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক এবং ঢাকা ব্যাংক। আইডিএলসি ফাইন্যান্সে 8.2% হারে মুনাফা দিবে এবং ব্র্যাক ব্যাংক 8.0% হারে মুনাফা দিবে এবং ঢাকা ব্যাংক 7.0% হারে মুনাফা দিবে। আপনার যে ব্যাংকে ডিপিএস করার প্রয়োজন, আপনি এখানে গিয়ে উপরে গিয়ে ক্লিক করবেন। আমি প্রথমটি দিকে ক্লিক করছি। ক্লিক করার পর বলছে পূর্ববর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি। আপনার যদি কোনো এখানে নমিনির কোনো তথ্য না থাকে, আপনাকে নমিনির তথ্য দিতে হবে। আমার নমিনি তথ্য দেওয়া ছিল না, এখন নমিনির তথ্য দেওয়ার জন্য নমিনি যোগ করুন অপশন দিকে ক্লিক করব। ক্লিক করার পর নমিনির এনআইডি কার্ডটি নাম্বারটি এখানে টাইপ করে দিব। নমিনির নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবো, নমিনির জন্ম তারিখ। আমি এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নমিনির জন্ম তারিখটি আমি উল্লেখ করে দিব। জন্মসালটি দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবো, সম্পর্ক। গিয়ে আমি এখন অ্যারোতে গিয়ে ক্লিক করব। গিয়ে আমি সম্পর্ক গিয়ে ঠিক করে দিব, স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন। আমি আপনার যে সম্পর্ক, যে আইডি কার্ড দিয়েছেন সে সম্পর্ক অনুযায়ী সম্পর্ক ঠিক করে দিবেন। তারপর নিচে একটি অপশন পাবেন, নিশ্চিত করুন, গিয়ে ক্লিক করবেন। তারপর এখানে আপনি একটি অপশন পাবেন যে প্রতিষ্ঠানের বিস্তারিত। আপনি এখানে গিয়ে আপনার যে সাপ্তাহিক 250 টাকা করে আপনি 6 মাস অন্তর জমা রাখতে চাচ্ছেন, মোট জমার অ্যামাউন্ট আপনার 6500 টাকা জমা হবে এবং সম্ভাব্য মুনাফা পাবেন আপনি 140 টাকা। এবং আপনার ম্যাচুরিটি ডেট, কত তারিখে আপনার এই ডিপিএসের মেয়াদটি শেষ হবে, এখানে উল্লেখ থাকবে এবং সম্ভাব্য আপনি কত টাকা পাবেন এটাও এখানে উল্লেখ থাকবে। তারপর এগিয়ে যান অপশনটি গিয়ে ক্লিক করবেন। এখানে আপনি বিকাশের পিন নাম্বারটা দিবেন, দিয়ে আপনি ট্যাব ধরবেন। ট্যাব ধরলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার প্রথম কিস্তির 250 টাকা কেটে নেওয়া হবে। এখানে প্রতি সপ্তাহে কিবার আপনার টাকাটা কেটে নেওয়া হবে এখানে উল্লেখ থাকবে এবং অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।